আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না। আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না এমন কোনো কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা, জানালো প্রেস উইং। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি করবেন এ নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছেন তিনি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আটপাড়ায় তরুণের মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস। নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে মাহিবুর রহমান ৩২ নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় নিহত মহিবুর রহমান ওই গ্রামের বাসিন্দা। ফেসবুকে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো আসামের মুখ্যমন্ত্রীর মাথায় টিউবলাইট আছে, ঘিলু নেই, কেন বললেন ওআইসি। ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একজন হিজাব পরিহিতা নারীকে দেখার আশা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা প্রধান আসাদুদ্দিন ওআইসি। তার এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনৈতিক ঝড় সৃষ্টি হয়েছে। ওআইসির মন্তব্যের জবাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন। এরপরই তার মাথায় টিউবলাইট বা তিনি অন্তঃশ্বাস শূন্য ব্যক্তি বলে মন্তব্য করেছেন আসাদুদ্দিন ওআইসি। এবং সর্বশেষ জানাবো মুম্বাইকে বাংলাদেশি মুক্ত করব বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ভারতের মুম্বাই শহরের মিউনিসিপাল নির্বাচনের জন্য বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা থেকে শুরু করে ভারতের বাণিজ্যিক রাজধানীকে একটি বৈশ্বিক পাওয়ার হাউসে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, আমরা নতুন করে সবকিছু করতে চাই, আমরা এখান থেকে বাংলাদেশিদের বিতাড়িত করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আইপিএল ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। আইপিএল ইস্যুর কারণে বাংলাদেশ ভারত বাণিজ্যে প্রভাব পড়বে এমন কোনো কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে, সব দেশের সঙ্গে উদার বাণিজ্য করতে চায় বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো বাইলেটারাল সিদ্ধান্ত নেব না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে, এটার কোনো ইম্প্যাক্ট এসেছে কিনা সেটাও দেখছেন বলে জানিয়েছেন তিনি। বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেছেন, রমজানের নিত্যপণ্যের বিষয়ে সার্বিক পর্যালোচনা করতে 19শে জানুয়ারির অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শর্ত শিথিল করে বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি দ্রুত ক্যাবিনেটে উত্থাপন করা হচ্ছে। এ ঘটনার পর পুরো বাণিজ্য নীতিকে আর আমরা ঢেলে সাজাবো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শেখ বশিরউদ্দিনের নির্দেশে এগুলো করা হচ্ছে।
নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা জানালো প্রেস উইং। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি করবেন এ নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও এবার নিজেই জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নির্বাচন পরবর্তী সময়ে তিনি ৩টি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা দেখিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। পরে বিকেলে রাজধানী বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং 3.0 উদ্যোগ এই 3টি বিষয়ে কাজ চালিয়ে যাবেন। ডক্টর ইউনূসের প্রথম পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল হেলথ কেয়ার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবার সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারে সেই ব্যবস্থাও জোরদার করা হবে এবং নতুন করে সবকিছু আবার তিনি করতে চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সে অনুযায়ী বাংলাদেশকে সাজাতে চান। আটপাড়ায় তরুণের মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস। নেত্রকোনার আটপাড়া উপজেলায় বানিয়াজান ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে মহিবুর রহমান ৩২ নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত মহিবুর রহমান ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোববার ফজরের নামাজের পর মির্জাপুর গ্রামে মহিবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্কজনিত কারণে মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এসব বিষয় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উচিত দেশের অভ্যন্তরে যেন যে বিশৃঙ্খল পরিস্থিতি বা মানসিকভাবে যারা খুবই হতাশাগ্রস্ত রয়েছে তাদের জন্য কোনো কিছু করা, তা না হলে এভাবে অনেকেই ডিপ্রেশনে ভুগে তারপর মৃত্যুবরণ করছে। সুতরাং এসব বিষয়গুলোকে সরকারকে অবশ্যই দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। মৃত্যুর আগে উক্ত ব্যক্তির এসব পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এসব বিষয় নিয়ে অনেকেই নানা বিষয়ে কথা বলা বলি শুরু করেছেন। আসামের মুখ্যমন্ত্রীর মাথায় টিউবলাইট আসছে কেন, বললেন ওআইসি। ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একজন হিজাব পরিহিতা নারীকে দেখার আশা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা ওআইসি প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনৈতিক ঝড় তৈরি হয়েছে। ওয়াইসির মন্তব্যের জবাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন। এবার হিমন্তকে পাল্টা জবাব দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। বলেছেন, সাংবিধানিক জ্ঞানশূন্য আসামের মুখ্যমন্ত্রীর মাথায় টিউবলাইট আছে। এই নেতার ভাষায় ওর মাথার ভেতরে একটা টিউবলাইট আছে। তিনি সংবিধানের উপর শপথ নিয়েছেন। সংবিধান এর কোথায় লেখা আছে যে শুধুমাত্র হিন্দুরা ভারতের প্রধানমন্ত্রী হবে? আজ মহারাষ্ট্রের সোলাপুরে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্বিভক্তিমূলক চরিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ধর্ম ও বর্ণের মানুষ প্রধানমন্ত্রী হতে পারে। ওই বক্তব্যের পরই বিতর্কের সূত্রপাত হয়েছে। ওআইসি কে বলতে শোনা গেছে, পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে শুধুমাত্র একটি ধর্মের মানুষই সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু ভারতের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বাবা সাহেবের সংবিধান বলে ভারতের যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারে। আমার স্বপ্ন একদিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একজন হিজাব পরিহিতা কন্যা। ওআইসির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্বীকার করেন, সংবিধান কাউকে প্রধানমন্ত্রী হওয়া থেকে বিরত রাখে না। তবে একই সঙ্গে তিনি বলেন, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ভারত একটি হিন্দু রাষ্ট্র, হিন্দু সভ্যতা আমরা সবাই সবসময় বিশ্বাস করি। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন। আর ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাবরই একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি যে কোনো ব্যক্তির কথারই কাউন্টার দেন।